বিএনপি শুরু থেকেই রাষ্ট্র সংস্কারের পক্ষে সুস্পষ্ট সুনির্দিষ্ট অবস্থান গ্রহণ করেছে। 2016 সালে বিএনপি সর্বপ্রথম জাতির সামনে উপস্থাপন করে ভিশন 2030, যেটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করেছিলেন। 2022 সালে ঘোষণা করা হয় 27 দফা, যেটি বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা করেছিলেন, এবং 2023 সালে যুগপৎ আন্দোলনে শরিক প্রতিটি রাজনৈতিক দলকে একটি প্ল্যাটফর্মে এনে ঐতিহাসিক 31 দফা উপস্থাপন করেন জনাব তারেক রহমান। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা প্রবর্তনের প্রস্তাব সবার আগে কিন্তু বিএনপি জাতির সামনে উপস্থাপন করেছিল সেই 2016 সালে। একইভাবে একজন ব্যক্তি যেন একই পদে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে না পারেন, সে লক্ষ্যে প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করার প্রস্তাব সবার আগে বিএনপি দিয়েছিল। 2014 সালেই আমাদের নেতা জনাব তারেক রহমান মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থাকে উৎসাহিত করতে কোটা ব্যবস্থা সংস্কারের মাধ্যমে 5% ভিতর নিয়ে আসার কথা বলেছিলেন। এই ধারাবাহিকতার অংশ হিসেবেই বিএনপি আগামী জাতীয় নির্বাচনে রাষ্ট্র সংস্কারের পক্ষে, গণভোটে হ্যাঁ পক্ষে দৃঢ়ভাবে অবস্থান নিয়েছে, জনগণের সাথে সম্পৃক্ততা গড়ে তুলছে, এবং ইতিমধ্যেই দলের শীর্ষ নেতৃবৃন্দ বারবার এ বিষয়ে ঘোষণা দিয়েছেন। ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপি যখন অবিরত সংস্কারের পক্ষে কথা বলেছে, আন্দোলন করেছে, তখন যারা একটি বারের জন্য সংস্কারের কথা মুখে আনেনি বা সংস্কারের কথা চিন্তাও করেনি, আজকে তারা অনেকেই সংস্কার নিয়ে বড় বড় কথা বলছেন। সংস্কারের জনক, ধারক ও বাহক ঐতিহাসিকভাবে বিএনপি, আর সেই দলটিকে নিয়েই আমরা দেখছি তথাকথিত নব্য সংস্কারবাদীরা বিভ্রান্তি ও অপপ্রচার ছড়াচ্ছেন, যা বিস্ময়কর। বিএনপি বিশ্বাস করে জনগণের ক্ষমতায়ন তথা ভোটাধিকারের মাধ্যমেই ইনশাল্লাহ একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। আর সেই পথযাত্রায় সংস্কারে সব দল মত পথের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের সহাবস্থান, পারস্পরিক সম্মানবোধ এবং একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে ইনশাল্লাহ আমরা আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে পারব।